আগের দিন ভাগের আমরা কিছুটা অংশ করেছিলাম যে কিভাবে ছোট বাচ্চাদেরকে বা বাচ্চাদেরকে ভাগটা শিখাবো। তার আগে বলেছিলাম যে আমরা প্রথমত নামটা যদি আমরা না জানি, নামটা যদি আমরা নাম মুখস্থ করাতে পারি, তাহলে সহজ উপায়ে ভাগগুলো কিভাবে করা যায়। ছোটদের মধ্যে আমাকে ভাগগুলো করাতে হবে, আগে যেমন বলেছিলাম। এবার কথা হলো যে ভাগ তো সব সময় না মিলতেও পারে, তাই না? আমরা যে ভাগগুলো শিখে এসেছি বড়রা, তাতে কি হয়েছে, ভাগ কিছু মিলেছে, কিছু ভাগ মিলেনি। যেমন উদাহরণস্বরূপ বলি আমি, যে 11খানা চকলেট আছে। কতগুলো চকলেট আছে? 11খানা চকলেট আছে। এই 11খানা চকলেট যদি আমি প্রত্যেককে দুটো করে দিই, কত করে দেবো? দুটো করে চকলেট দিব। তাহলে কজন ছেলে দুটো করে চকলেট পাবে? কি করব, আমি সব সময় দুটো করে গ্রুপ তৈরি করব। কটা কটা করে চকলেট দেবো বলেছি আমি? দুটো করে। তাই গ্রুপ তৈরি করবো কত করে? দুটো করে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 1 2 3 4 5, পাঁচটা গ্রুপ হচ্ছে। একটা গ্রুপে কত করে চকলেট রাখা হয়েছে? দুটো। তাহলে মোট কত করে চকলেট হলো? 10। কিন্তু এটা দেওয়ার পর মানে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, তাহলে পাঁচজনকে দুটো করে সমানভাবে চকলেট দেওয়ার পরও আমার কাছে কিন্তু এখনো একটা চকলেট বেশি থাকছে। তার মানে ভাগ মিলছে না। মানে মিলছে না বলা যাবে না, দুটো করে দেওয়া যাচ্ছে না। আমি যদি এবার তিনটে করে নিই, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, তাহলে এই তিনটে করে নিচ্ছি। তিন, 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 কতগুলো হলো? 9খানা কিন্তু চকলেট হলো। আমার আছে কত? 11খানা। তাহলে 9 আর কত? এখানেও কিন্তু আমি দেখছি যে সমান সমান ভাবে কিন্তু দেওয়া যাচ্ছে না। তার মানে যদি আমি দুটো করে চকলেট দিচ্ছি, তাহলে দেখছি একটা চকলেট বেশি থাকছে। আর যদি তিনটে করে চকলেট দিচ্ছি, তাহলে দেখছি দুটো করে বেশি থাকছে, দুটো চকলেট বেশি থাকছে। এই যেটা বেশি থাকছে এটাকেই বলা হচ্ছে কি? ভাগশেষ। সাধারণ কথা হচ্ছে ভাগ শেষ। ভাগ না মেলার পর মানে ভাগ করার সময় যেটা কিছু একটা অংশ পড়ে থাকবে, ওই অংশটাকে বলা ভাগশেষ। এবার আমরা যদি এই ভাগগুলো সরাসরি যদি আমরা করি, যেমন আমি 3কে দিয়ে ভাগ করছি, আমি কত দেবো? 10। তো আমি যে ভাগগুলো কিভাবে বলেছিলাম যে নামটা জানলে সরাসরি হয়ে যাবে, কিন্তু আমরা তো নামটা না জেনে ছোট বাচ্চাকে প্রথম ভাগ শিখাচ্ছি। আমি একটা কি বলেছিলাম? কিচ্ছু নয়, এখানে 22 আছে। 22কে আমি কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। কি করব? দুটো অঙ্ক আছে, আমি দুটো ঘর টানবো। এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম, হয়ে গেল। এবার ভাগ করছি কত দিয়ে? 3 দিয়ে। ভালো কথা, কিন্তু এখানে কত আছে? 2। তিনটে তো গ্রুপ করা যাবে না, যাচ্ছে কি? যাচ্ছে না। যদি না যায় তাহলে এখানে শূন্য রেখে দিব এবং এই 2টা আমি এইখানে বসিয়ে দিব। এবার আমি দেখব তিনটে তিনটে করে কতগুলো গ্রুপ তৈরি করতে পারছি। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3 4 5 6, 3 6 কত? 18, 19 20 21 22 23 24। তাহলে আরো গ্রুপ তৈরি হবে। আবার 1 2 3, তাহলে 1 2 3 4 5 6 7, 3 7 কত হলো? 21। আর থাকছে কত? একটা, বা একটা দাগ থাকছে। 3 দিয়ে ভাগ করছি, একটা করে কাটবো। একটা, দুটো, তিনটে, 4 5 6 7, কত কাটলো? 3 দিয়ে 7খানা কাটলো। আর কত পড়ে আছে? 1। তাহলে এর ক্ষেত্রে ভাগশেষ কত হয়ে গেল? ভাগশেষ হয়ে গেল 1। কত হয়ে গেল ভাগশেষ? 1। আর ভাগফল? ভাগফল হয়ে গেল কত? 7। তো নামটা না জানলে এই একটাই মাত্র পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে কিন্তু করা যাবে। কিন্তু আমি বলবো যে প্রথম জাস্ট ভাগটা শেখানোর পর নামটা কিন্তু আমাকে জানতেই হবে। নামটা জানলে কি হয় বলে দিচ্ছি। এই যে আমি 22কে আমি ভাগ করছি 3 দিয়ে, আমি সরাসরি 3-এর ঘরে নামটা গুনবো। আমি দেখবো যে 22 পাচ্ছি বা 22-এর কাছাকাছি পাচ্ছি কিনা। 3-এর ঘর টেবিল গুনতে করতে বা 3-এর ঘরের নামটা যদি আমরা বলি, তো দেখবো যে 3-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 18। আর 3-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 21। কত হয়ে গেল? 21। এবার 3-এর সঙ্গে যদি আমি 8 গুণ করি, কত হয়ে যাবে? 24। তাহলে 24টা তো 22-এর থেকে বড়, নেওয়া যাবে না। তাহলে এই 3 থেকে কত? 7 গুণ করে কত আসছে? 21। তাহলে এই 3 7 হচ্ছে 21, এটাই হচ্ছে আমার নেওয়া যাবে। 3 7 কত হয়ে গেল? 21। এরপর কি করতে হয়? এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করতে হয়। 2 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 1। তো
তো এই জায়গাটা এটা পড়ে থাকে তাকে বলা হয় ভাগশেষ, এটা বলা হয় ভাগফল। নামটা জানতেই হবে, তাহলে কি হয়, ভাগটা একটু আরো তাড়াতাড়ি কিন্তু করা যাবে। এবার এরকম অনেক রকম ভাগ, কিছু কিছু ভাগ আছে যে ভাগগুলো নামটা জানলেও কিন্তু আমরা ভুল করি। যেমন আমি 5 দিয়ে ভাগ করছি, এখানে দিলাম 15, এখানে দিলাম 15, এই যে ভাগগুলো করছি এই ভাগটা কিন্তু ভুল কিন্তু হয়। কিরকম ভুল আমি বলি, যেমন প্রথমে কত আছে 1 অঙ্ক, এখানে কত আছে 2 অঙ্ক, আমি 5-এর ঘরের নামটা জানি, তো আমি 5-এর ঘরের নামটা পড়ি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 5 কত হয়ে গেল 15 হয়ে গেল। আমরা ঠিকঠাক না করলে কি হবে, এটা 0 হয়ে গেল। তাহলে এখানে কি 1 নামলো, ভাগ যায় না, এই 5টাকে আমরা নামিয়ে দিব, নিয়ে 3 5 কত করে দেবো 15 করে দেবো। কিন্তু এটা কিন্তু ভুল। মেন কথা হচ্ছে 1 অঙ্ক দিয়ে যখন আমি ভাগ করছি, তার মানে হচ্ছে এখানে যখনই আমি প্রথম ভাগটা দিলাম 3 5 15, যেহেতু 1 অঙ্ক, তো 1 অঙ্ক দিয়ে যায় না, তাই একসঙ্গে আমি দুটো অঙ্ক নিলাম, নিয়ে এবার আমি কত দিয়ে দিলাম 3 দিয়ে দিলাম, বিয়োগ করে দেখছি 0 হচ্ছে। তাহলে এবার হবে 1 অঙ্ক দিয়ে ভাগ করছি তো একটাই অঙ্ক নামবে, তার মানে এই নয় যে আমি দুটো অঙ্ক দিয়ে ভাগ করলে 2 অঙ্ক নামবে, তা নয়। ভাগ যেটা করব, বিয়োগ করার পর এখান থেকে কিন্তু একটাই নামাতে পারবো। কত নামাতে হবে, একটাই। তাহলে 1 নামালাম। এবার দেখছি কিন্তু ভাগ আমার যাচ্ছে না। ভাগ যাচ্ছে না কি করে বুঝবো, এখানে আছে 5, এখানে আছে কত 1, তাহলে সাধারণভাবে 5-এর থেকে তো 1 ছোট, আর কখনোই কিন্তু এইখানের থেকে যদি এখানে ছোট হয় ভাগ কিন্তু কখনো যাবে না। তার জন্য কি করব, আমি এইখানে একটা শূন্য নিয়ে আমি এই 5টাকে এবার নামাবো, নিয়ে এবার আবার গুনবো, তার 3 5 কত হয়ে গেল 15 হয়ে গেল। এই ছোট ছোট কিন্তু ভাগ যেগুলো আমরা অনেক বড়রাও কিন্তু ভুল করি, ছোট থেকে কিন্তু এভাবে কিন্তু একটু বোঝার চেষ্টা কিন্তু করতে হবে। তো আশা করছি আমরা যে 4টে যে অপারেশন নিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই অপারেশন গুলো মোটামুটি পড়ে দিলাম। আর আরেকটা দিন আমি একটা ক্লাস নিব এটারই, যে অঙ্ক দেওয়া আছে লিখিত অঙ্ক আকারে, এবার কি করে বুঝবো সেটা গুণ হবে বা ভাগ হবে। তারপরে আমরা আমাদের অপারেশনের নেক্সট পদক্ষেপ বা আগের যেগুলো আছে আমরা কিন্তু সেগুলো এবার করবো।